বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। মোহনা ওয়াজ থেকে বলছি। আশা করছি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে তোমাদেরকে আমি পাঙ্গাস মাছ ভাজি করে দেখাবো। সত্যি বলতে পাঙ্গাস মাছটা ভাজি এতটা সুস্বাদু হয়েছিল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফার্স্টে মাছটা আমি সুন্দরভাবে ধুয়ে প্রসেস করে নিয়েছি। এরপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, রসুন আর জিরা 1 চা চামচ দিয়ে দিয়েছি। এরপর আমি সব মশলা সুন্দরভাবে মাখিয়ে সাথে লবণটাও দিয়ে দিয়েছি 1 চা চামচ। সব কিছু সুন্দরভাবে মিক্সড করে আমি এখন মাছের সাথে মাখিয়ে নিচ্ছিলাম। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাছটা ভালোভাবে মাখিয়ে নিবে তোমরাও। আর তোমরা পারলে আধা ঘন্টা বা 15-20 মিনিটের মতো মাছটা ভাজি করার আগে সুন্দরভাবে সব মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিবা। এরপর মাছটা সুন্দরভাবে মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইটা সুন্দরভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি। যেহেতু পাঙ্গাস মাছে বেশি একটা তেল লাগে না, অল্প তেলেই ভাজি হয়ে যায়, বাট আমার একটু তেলটা বেশি হয়েছিল। এরপর আমার মাছটা আমি দিয়েও দিয়েছি, বাট কড়াইটা বেশি একটা ভালোভাবে গরম হয়নি। আর কড়াইটা আমি সুন্দরভাবে মাঝামাঝি করছিলাম, বেশি মাজার কারণে দেখা গেছে যে তেলটা বেশি গরম না হওয়ার কারণে মাছটা আটকে লেগে গিয়েছিল কড়াইতে। এরপর গরম হতে হতে তারপর ঠিক হয়ে গেছে। আর সব মশলা সুন্দরভাবে মিক্সড হয়ে ভালোভাবে মাছটা ভাজাও হয়ে গেছে। আর মাছটার কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখতে পাচ্ছ। আর মাছটা আমি প্রায় আধা ঘন্টা সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। মাছটা দেখতে এতটা সুন্দর লেগেছিল, আর গরম গরম ভাতের সাথে খেতে এতটা মজা লাগে বলে বোঝাতে পারবো না। তোমরাও মাছ ভাজি করলে প্রায় চেষ্টা করবা তোমরা গরম গরম ভাতের সাথে মাছ ভাজি খেতে। এরপর কিছু গরম ভাত নিয়ে অল্প আমি সুন্দরভাবে পাঙ্গাস মাছ ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। এতটা স্বাদ লেগেছিল আমার মনে হচ্ছিল যে আমি 1 মাসের মধ্যে এরকম মাছ ভাজি এতটা স্বাদ লাগেনি। এতবার আমি মাছ ভেজে ভাত খেয়েছি, তারপরেও সত্যি খুব মজা লাগছিল। না হলে আমি তোমাদেরকে এত বারবার বলতাম না। আর মাছ ভাজি করার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সুন্দরভাবে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিবা। এটাই হচ্ছে মাছ ভাজির আসল নিয়ম। মাছটা সুন্দরভাবে সব মশলাগুলো ঢুকে গেলে খেতেও খুব দারুণ মজা লাগে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবা। আজ তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।